देखो कौन है। আজকের ভিডিওতে জানাবো প্রবাসের রাজা সাব মুভি কেন পোস্টপোন হয়েছে, সাথে উন্নি মুকুন্দার মার্কো মুভিটা বক্স অফিসের মধ্যে কেমন পারফরমেন্স করছে, এছাড়া পুষ্পা দা রুল এই মুভিটা 15 দিনে কত টাকা ইনকাম করেছে ইত্যাদি বিষয়। সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক আল্লু অর্জুনের পুষ্পা 2 মুভিটাকে নিয়ে। মুভিটা মুক্তির প্রথম দিন থেকে এমন তাণ্ডব শুরু করেছে যে এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে। আইকন স্টার আল্লু অর্জুনের পুষ্পা দা রুল মুভিটা অলরেডি সুপার হিট হয়ে গিয়েছে। মুভিটি অলরেডি 15 দিনে ইনকাম করে নিয়েছে 1450 কোটি রুপি। তাছাড়া মুভিটা হিন্দিতে ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছে। নন ফেস্টিভ্যাল রিলিজ দেওয়ার সত্ত্বেও এমন রেসপন্স, এমন বক্স অফিস কালেকশন জাস্ট দুর্দান্ত। লাইফ টাইম মুভিটি 1700 কোটি রুপি প্লাস ইনকাম করে ব্লকবাস্টার হওয়ার চান্স রয়েছে অনেক বেশি। দেখা যাক মুভিটা লাইফ টাইমে কত টাকা ইনকাম করতে পারে। নেক্সট কথা বলা যাক মার্কো মুভিটা নিয়ে। বহুল প্রতীক্ষিত প্যান ইন্ডিয়ান মালায়ালাম মুভি মার্কো গতকালকে মুক্তি পেয়ে গিয়েছে। মার্কো মুভিটার অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, উন্নু মুকুন্দার পারফরমেন্স সবকিছু মিলিয়ে অনেক বেশি প্রশংসা পাচ্ছে মার্কো। রিভিউ অনুযায়ী ইন্ডিয়ার মোস্ট ভায়োলেন্ট মুভি বলা হচ্ছে এটিকে। হয়তো আর এটা 100 কোটি প্লাস লোডিং হতে চলেছে। মার্কো মুভিটা ইন্ডিয়া থেকে প্রথম দিনে ইনকাম করে নিয়েছে 4 কোটি প্লাস। এটা প্যান ইন্ডিয়ান মুভি হলেও হিন্দি ভাষাতে এটা রিলিজ করা হয়নি। হয়তো আমাদেরকে এটার ওটিটি রিলিজ দেওয়া পর্যন্ত হিন্দি ভার্সনের জন্য ওয়েট করতে হতে পারে। তাছাড়া এই মুভিটা পুরো ভায়োলেন্সে ভরপুর। এই মুভিটার প্রথম হাফ, সেকেন্ড হাফ দুইটাই ভায়োলেন্সে ভরপুর থাকার কারণে অডিয়েন্স ভায়োলেন্স মুভি হিসেবে এটাকে অনেক বেশি পছন্দ করেছে। নেক্সট কথা বলা যাক খাদান মুভিটা নিয়ে। সিনেপ্লেক্স টু সিঙ্গল স্ক্রিন সব জায়গাতেই খাদান মুভিটা অনেক ভালো পজিটিভ রেসপন্স পাচ্ছে। বেশিরভাগ পাবলিক রিভিউ এবং অডিয়েন্স রিভিউ অনেক বেশি পজিটিভ। আসল রিভিউ আগামীকাল থেকে পাওয়া যাবে। অনেকদিন পর কলকাতায় কোনো বাংলা মাসালা সিনেমায় এমন সাড়া ফেলেছে। তাছাড়া এই মুভিটা অ্যাডভান্স বুকিংয়ে কলকাতায় ইতিহাস সৃষ্টি করেছিল। মুভিটা প্রথম দিনে ইনকাম করে নিয়েছে প্রায় 1 কোটি রুপি প্লাস। এরই সাথে বাম্পার ওপেনিংয়ের মাধ্যমে খাদান মুভির পথযাত্রা শুরু হয়েছে। দেখা যাক এই মুভিটা লাইফ টাইমে কত টাকা ইনকাম করতে পারে। তাছাড়া এই মুভিটার মধ্যে দেবের পারফরমেন্স, জিসি সেনগুপ্ত এবং অন্যান্য কলা কৌশলীদের পারফরমেন্স অনেক বেশি দুর্দান্ত হয়েছে। নেক্সট কথা বলা যাক মহারাজা মুভিটা নিয়ে। বিজয় সেতুপতির মহারাজা মুভিটা চায়নাতে মুক্তি দেওয়া হয়েছে, আর মুভিটা চায়নাতে বেশ ভালোই সাড়া ফেলেছে। মহারাজা সিনেমাটা 21 দিনে চায়না থেকে ইনকাম করে নিয়েছে 85 কোটি রুপি প্লাস। এরই সাথে এই মুভিটা বাহুবলী 2 এর চায়নাতে আয়ের রেকর্ডকে ব্রেক করে ফেলেছে এবং সাউথের সিনেমা হিসেবে চীনের সর্বোচ্চ বেশি আয়কারী সিনেমা হয়ে গিয়েছে মহারাজা। সো মুভিটা লাইফ টাইম চায়না থেকে কত টাকা ইনকাম করতে পারে বলে আপনার মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। নেক্সট কথা বলা যাক প্রবাসের রাজা সাব মুভিটা নিয়ে। রিসেন্টলি জানা গিয়েছে প্রবাস তার রাজা সাব সিনেমাটার শুটিং চলাকালীন সময়ে পায়ের গোড়ালিতে বেশ ভালো মতোই আঘাত পেয়েছে, যার কারণে তার অন্যান্য মুভির কাজ আপাতত বন্ধ রয়েছে। তারই ফলস্বরূপ রাজা সাব সিনেমাটা পোস্টপোন হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। তাছাড়া এই অঘটনের কারণে তিনি জাপানে কলকি সিনেমাটার প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারেন নাই। সো এই অঘটনের কারণে প্রবাসের এই রাজা সাব সিনেমাটা হয়তো রিলিজ ডেট আরো 3 মাস থেকে 4 মাস পিছিয়ে যেতে পারে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।